ওকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের বা যারা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী যারা আছে বা আরো উপরে, তো তাদের জন্য আজকে আমার যে ইংলিশ ক্লাসে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে পাংচুয়েশন। তো পাংচুয়েশন অর্থ কি? বিরাম চিহ্ন। পাংচুয়েশন অর্থ কি? বিরাম চিহ্ন। আচ্ছা, বিরাম মানে কি? আসলে বিশ্রাম বলতে পারি বা বিরাম দিয়ে এখানে কি করবো মানে বিরতি বা এই ধরনের আমাদের মানে কিছু থাকবে। এখানে বলা হচ্ছে, এটাকে বাংলায় বলা হচ্ছে বিরাম চিহ্ন, যেভাবে নামকরণ করা হয়েছে। ইংলিশে বলা হয় এটা কি? পাংচুয়েশন। ওকে। আচ্ছা, সো পাংচুয়েশনের আমরা একটা তালিকা দেখি। যে প্রথমত এই যে ইংলিশে আমরা দেখব, ইংলিশে বাক্য লেখার পরে আমরা একটা দাঁড়িয়ে দিই, ফোঁটা দিই। এটা হচ্ছে ফুল স্টপ। এটার নাম কি? ফুল স্টপ। পুরো স্টপ করতে হবে, কেমন? মানে থামতে হবে। ফুল স্টপ, সম্পূর্ণ থামতে হবে। এবার হচ্ছে মনে করো এই যে সেমিকোলন, সেমিকোলন। এই সেমিকোলন হচ্ছে কি? আমরা কোনো একটা বাক্যের মধ্যে যদি সেমিকোলন থাকে তাহলে আমরা অল্পটুকু থামবো, অল্প থামবো, অল্প করে থামবো। তারপর সেগুলোর আমরা উদাহরণ বলবো। তারপর হচ্ছে এই কমা। এটা হচ্ছে কমা। এই যে কমাটা ইউজ করি কি? আমরা যখন একসাথে অনেকগুলো আইটেম বা অনেকজনের নাম আমরা যখন লিখি, সেই ক্ষেত্রে আমরা কমা দিয়ে দিয়ে লিখতে হবে, যাতে পৃথক করার জন্য। ঠিক আছে? কমা দিয়ে দিয়েই কি করতে হয়? লিখতে হয়। এবার আসো এই ইনভার্টেড কমা একটা আছে, যে এরকম আমরা এরকম যদি ব্যবহার করে থাকি এরকম, তো ইনভার্টেড কমা, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড ইনভার্টেড কমা। সেই ইনভার্টেড কমাগুলা তুমি বাংলায় লিখতে পারো, আবার ইংরেজি দিয়েও তোমরা লিখতে পারবে। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে আমরা কি বোঝাবো? যখন কারো কথা আমি বলতেছি, যেমন কবি বলেছেন এরকম যদি হয়, সত্য কথা বলবে, এ কথা আমি সেটা লিখব। অথবা এই কামাল বলেছে আমি স্কুলে যাব। এখন কামালের কথাটা যখন আমি বলতে যাব, তখন আমরা এই উক্তিটা এই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে ইনভার্টেড কমা। কি কমা? হ্যাঁ, ইনভার্টেড কমা। এবার আসো কি বলবো, হ্যাঁ, এক্সক্লেমেটরি সিম্বল। এইরকম আমাদের আমরা এভাবে বসাবো, নাম হচ্ছে এক্সক্লেমেটরি সিম্বল। এক্সক্লেমেটরি সিম্বলও বলতে পারি। এটা আমরা কখন বসাবো? যখন ভয় পাই, ক্রোধ, রাগ, আক্রোশ, অথবা কোনো একটা বাঘ দেখে ভয় পেয়েছি, কুকুর দেখে ভয় পেয়েছি, হ্যাঁ, বা সাপ দেখে ভয় পেয়েছি, অথবা হঠাৎ দেখে কোনো একটা জিনিস আমার অদেখা ছিল, আশ্চর্য হয়ে গেছি, যেমন হোয়াট এ নাইস বা হাউ বিউটিফুল, কি সুন্দর, কি চমৎকার, হোয়াট এ অ্যামেজিং প্লেস, হাউ, ওয়াও। আমরা বলি কি ওয়াও, এরকম বলি না? কি সুন্দর, বাহ কি সুন্দর, এমন যদি বলে থাকি, তখন আমাদেরকে এই সিম্বলটা আমরা ব্যবহার করব। এবার আসা হচ্ছে প্রশ্নবোধক, যেটা বলা হয় কোয়েশ্চেনস মার্ক। কোয়েশ্চেন মার্ক বলতে পারি, বা
কোয়েশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এটা কখন? যখন আমি তোমার নাম জিজ্ঞেস করব বা তোমাকে কিছু জিজ্ঞেস করব, কাউকে কিছু প্রশ্ন যদি করি, এই বাক্যের মধ্যে আমরা তখন এটা বসাবো। ঠিক আছে, এবার আসি হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর যদি দিই আমরা এইভাবে, উপরে না, এটা নিচে, এটা হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোরটা কখন? দুটো বাক্যের যদি আমরা, সরি, দুটো ওয়ার্ডের যদি মিল থাকে, ঠিক আছে, তখন আমরা এই আন্ডারস্কোর দিয়ে কিন্তু ইয়ে করব। আমি এদিকে যদি সম্ভব হয় এটা এদিকেও দেখিয়ে দিতে পারি। যেমন আমরা লিখতে পারি রোল, লিখেছি, আন্ডারস্কোর দিয়ে আমি লিখবো রোল নং। এই কি করলাম, এই দুটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, সেজন্য আমি আন্ডারস্কোর দিয়ে এই দুটাকে একসাথে করলাম, মানে সম্পর্ক বোঝানোর জন্য। এটা হচ্ছে রোল নং, এভাবে আমরা দিতে পারি। তা এটা হচ্ছে আন্ডারস্কোর। তারপর বা আরো ড্যাশও আছে, যেমন ড্যাশ যদি হয় আমরা একটু উপরে দিতে পারি। একটু উপরে দিলে, আমরা যদি এরকম উপরে দিই তাহলে এটাকে আমরা বলি ড্যাশ। ড্যাশ, এই ড্যাশটাও আমরা ব্যবহার করি সাধারণত, আমরা বলি ড্যাশ ড্যাশ ড্যাশ। মানে আরো যদি কোনো ওয়ার্ডস যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, বা আরো কোনো ওয়ার্ড লিখতে গেলে আমরা এই ড্যাশ চিহ্ন, ড্যাশটা ব্যবহার করব। তারপর হচ্ছে কি কোলন। এটা হচ্ছে কোলন। কোলন দিই। কোলন হচ্ছে আমরা চাইলে এখানেও কোলন দিতে পারবো, মানে কোনো একটা ওয়ার্ডস লিখে এখানে যদি তার উপর কিছু আমরা লিখবো, তার সম্পর্কে কিছু লিখবো, তখন আমরা এটাকে এভাবে দিয়ে কোলন দিয়ে সেটা শেষ করব। যেমন আমরা লিখি নেম, যদি বায়োডাটা লিখি যেমন নেম, তখন আমরা এরকম কোলন দিব এরকম। তারপর রোল, আন্ডারস্কোর রোল নং, এটা দিয়েও কোলন দিই আমরা। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস, এই যে এগুলোর ব্যবহারগুলো একটু দেখো। এই তাহলে এটা আমরা কোলনটা এদিকে ব্যবহার করতেছি। প্রশ্নবোধক বাক্য যদি আমরা করি, যেমন হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিব। যদি বলি তোমার নাম কি, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন দিব। এবার হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নটা আমরা কোথায় দিব? আশ্চর্যবোধক, যেটা এক্সক্লেমেটরি সিম্বল আমরা বলেছি, যেমন ওয়াও বা অথবা হাউ নাইস, SOW, হাউ, NIC, হাউ নাইস, কি চমৎকার, হাউ নাইস দিস সিনারিজ, দিস ফ্লাওয়ারিজ, আমরা এরকম করে বলতে পারবো। আর ফুল স্টপ হচ্ছে একটা বাক্য শেষ করলাম, যেমন আমি এখানে লিখলাম মাই নেম ইজ হাসান, এইখানে ফুল স্টপ দিলাম। তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আমরা চাইলে একটা একটা বাক্য আলাদা আলাদা করতে পারি, 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য। তাহলে যেটা বলবো, আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে দেখাতে চেয়েছি যে কিভাবে তোমরা ছোট্ট সোনামণিরা, কিভাবে তোমরা পাংচুয়েশনটা ব্যবহার করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, আমি এরকম আরো
সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিব। তোমরা যে কোনো ক্রান্তি লগ্নে বা যে কোনো পরিবেশে তোমরা ঘরে বসে আমার এই লেসনটা নিলে আমি মনে করি থাকি তোমরা শিখতে পারবে। যেমন ইতিপূর্বে আমরা দিয়েছিলাম যে কিডস ফর ইংলিশের মধ্যে আমরা প্রনাউন্সিয়েশন, তারপর হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড, তারপর হচ্ছে 2 লেটার 3 লেটার্স ওয়ার্ডস কীভাবে প্রনাউন্সিয়েশন করতে হয় সেগুলোকে তোমাদেরকে দিয়েছিলাম। তো তোমাদের যদি এই লেসনগুলি ভালো লেগে থাকে কমেন্টস করবে, আরও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা সেটাও কমেন্টস করবে, আমি সেটা সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে এটা এক্সপ্লেনেশন দেওয়ার বা চেষ্টা করব যে কিভাবে আরও এটা ভালোভাবে তোমাদের বোঝানো যায়। তবে আজকে যেটা লিখলাম যেটা বললাম সেই হচ্ছে এইগুলা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আমি লিখেছি, হয়তো আমার অনেক সময় ভুল হতে পারে, ভুল তো মানুষেরই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আজকে এখানে আমি ভিডিওটা রাখলাম।